আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রূপা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী, 1000 ডিগ্রি তাপে ধ্বংস করবে সবকিছু। ইরানের গোপন প্লাজমা অস্ত্রের খবরে দৌড়ের উপর ইসরায়েল এবং পশ্চিমারা। হাজার হাজার মিসাইলের মজুদ সহ ইরানের নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচনের চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান ও তুরস্ক, মুসলিম বিশ্বকে এক হবার আহ্বান। অপ্রতিরোধ্য পুতিন, ভয়ে কাঁপছে ইউরোপ। যুক্তরাষ্ট্র রাশিয়া কৃষ্ণ সাগর চুক্তিতে সম্মত হয়েছে হোয়াইট হাউস। যেভাবে ইয়েমেনে হামলার যুক্তরাষ্ট্রের গোপন সামরিক পরিকল্পনা ফাঁস হলো। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী, 1000 ডিগ্রি তাপে ধ্বংস করবে সবকিছু। ইরানের গোপন প্লাজমা অস্ত্রের খবরে দৌড়ের উপর ইসরায়েল এবং পশ্চিমারা। ইরানের একটি গোপন উচ্চ প্রযুক্তির অস্ত্রের সম্ভাব্য অস্বস্তির খবর ইসরায়েল ও বৈশ্বিক নিরাপত্তা মহলে ভীষণ উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের প্রাপ্য তথ্য অনুযায়ী ইরান এমন একটি অস্ত্র প্রযুক্তি নিয়ে গবেষণা করছে যা লক্ষ্যবস্তুকে 1000 ডিগ্রি তাপমাত্রায় পুড়িয়ে ধ্বংস করতে সক্ষম। প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের এই উচ্চ শক্তির ও প্রযুক্তির এই প্লাজমা অস্ত্র পরিচালিত যুদ্ধাস্ত্রের তুলনায় বহুগুণ বেশি ধ্বংসাত্মক। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এমন অস্ত্র যদি সত্যি থেকে থাকে তাহলে এটি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্যকে আমূল বদলে দিতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের সাথে একটি পারমাণবিক চুক্তি আলোচনা করতে বা সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে জোরালো চেষ্টা চালাচ্ছে। এমন সময় খবর ছড়িয়ে পড়েছে যে তেহরান আরও এক ধরনের মারাত্মক অস্ত্র উন্নয়ন করছে যা পশ্চিমাদের আরও কপালে বড় চিন্তার ভাঁজ ফেলছে। ইরানের অস্ত্রাগারে এই নতুন সংযোজন পশ্চিমাদের ঘুম হারাম করে দিয়েছে। সম্প্রতি ইরানি সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে পেন্টাগন মুখপাত্রের একটি বিতর্কিত দাবি নিয়ে আলোচনা চলছে। তিনি ইরানে গোপন প্লাজমা অস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করে দাবি করেন ইরান প্লাজমা অস্ত্র প্রযুক্তি উন্নয়ন করছে এবং জোর দিয়ে বলেন এই ধরনের প্রযুক্তির অস্তিত্ব আমরা উড়িয়ে দিচ্ছি না। তিনি এই দাবির পক্ষে নাসার স্যাটেলাইট প্রমাণের কথা যোগ করেন। প্লাজমা অস্ত্র আসলে কি? প্লাজমা যা পদার্থের চতুর্থ অবস্থা, যা অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাসকে ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করে এই প্রযুক্তি। মূলত তিনভাবে এটি কাজ করতে পারে। প্লাজমা অস্ত্রের দিয়ে শক্তি দিয়ে লক্ষ্য বস্তুকে ধ্বংস করা যাবে। তীব্র তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরির মাধ্যমে বৃহৎ এলাকার ইলেকট্রনিক সরঞ্জাম বিকল বা পুড়িয়ে দেওয়া যাবে। প্লাজমা অস্ত্রের তাপ ব্যবহার করে বস্তুকে গলানো বা বাষ্পীভূত করা যাবে। এখনো পর্যন্ত প্লাজমা অস্ত্রের ব্যবহার বাস্তব যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। তবে এই দাবি ইরান মার্কিন উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। যেসব দেশ সামরিকভাবে অত্যন্ত উন্নত, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীন, তারাও এখন পর্যন্ত প্লাজমা অস্ত্র কার্যকরভাবে মোতায়েনের পর্যায়ে পৌঁছায়নি। কিছু প্রতিরক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ এই দাবিগুলোকে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন সামরিক ব্যবহারের জন্য প্লাজমাকে নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখার যে স্তর প্রয়োজন তা এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। ইরান প্লাজমা গবেষণায় অগ্রগতি অর্জন করলেও এদিকে কার্যকর অস্ত্রে রূপান্তর করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন এই দাবি ইরানের উপর চাপ বাড়ানোর প্রস্তুতিমূলক কৌশল, বিশেষ করে যখন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তখন এমন অভিযোগ নতুন করে নিষেধাজ্ঞা জোরদার বা ইরানের বিরুদ্ধে এমনকি সামরিক পদক্ষেপের ন্যায্যতা দেখানোর অজুহাত হিসেবে কাজ করতে পারে। তবে অনেক নিরাপত্তা বিশ্লেষকই এই দাবিকে অতিরঞ্জিত বলে মনে করছেন। তাদের মতে এ ধরনের প্রযুক্তিতে কার্যকরভাবে কাজ করতে গেলে যে পরিমাণ শক্তি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন তা ইরানের পক্ষে অর্জন করা এই মুহূর্তে অসম্ভব। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এই রিপোর্টটি ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ বা অন্যান্য কঠোর পদক্ষেপের পথ প্রশস্ত করতে পারে। বিশ্লেষকরা বলেছেন এই দাবি সত্যি হোক বা না হোক, এটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে নিরাপত্তা সংক্রান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরিস্থিতি কোথায় গড়ায় তা এখন সময়ই বলবে। গতকাল ইরান বিশাল এক ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচনের একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায় সেখানে হাজার হাজার মিসাইল মজুত রয়েছে। রাষ্ট্রীয় মিডিয়া অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC এর এই নতুন ভূগর্ভস্থ সুবিধায় বিভিন্ন ধরনের প্রিসিশন ও ব্যালিস্টিক মিসাইল সংরক্ষিত আছে। ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC মঙ্গলবার তাদের অ্যারোস্পেস ফোর্সের জন্য একটি নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করেছে এবং জানিয়েছে যে এখানে হাজার হাজার প্রিসিশন মিসাইল সংরক্ষিত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় এই সুবিধায় খাইবার শেকান, গাদর, শেজিল, এমাদ এবং হাজ কাশেম সহ বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে। পাশাপাশি সলিড ও লিকুইড ফুয়েল ব্যালিস্টিক মিসাইলও সেখানে মজুদ রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে IRGC কমান্ডার হোসেন সালামির একটি ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি পরিদর্শনের বিরল ফুটেজ সম্প্রচার করা হয়। চ্যানেলটির দাবি, গত অক্টোবরে এই ঘাঁটি থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো প্রায় 200টি মিসাইল নিক্ষেপ করা হয়, যার মধ্যে হাইপারসনিক মিসাইলও ছিল। সেই সময় ইসরায়েল পাল্টা জবাব দেয় ইরানের অভ্যন্তরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে। মিসাইল সিটি উন্মোচনের কয়েকদিন পর IRGC নৌবাহিনীর ইরানের দক্ষিণাঞ্চলের জলসীমায় একটি ভূগর্ভস্থ জাহাজ সংরক্ষণ সুবিধা প্রকাশ করে। সেই সময় সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে ভূগর্ভস্থ টানেলের ভেতরে মেশিনগান ও মিসাইল সহ ডজন ডজন সাঁজোয়া নৌযান অবস্থান করছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান ও তুরস্ক। মুসলিম বিশ্বকে এক হবার আহ্বান। আরব বিশ্ব যখন এখনো ঘুমিয়ে, সেখানে নেতানিয়াহুকে থামাতে সক্রিয় হলো ইরান ও তুরস্ক। নিরীহ ফিলিস্তিনিদের জীবন রক্ষায় ইরান বিভিন্নভাবে ইসরায়েল এবং আমেরিকা যে চারদিক থেকে শিক্ষা দিচ্ছে, কিন্তু এবার সরাসরি লড়াই করবেন ইরান। ইরানের সঙ্গে তবে কি যোগ দিতে চাচ্ছে তুরস্ক? সেই প্রত্যয় নিয়েই মাঠে নামছে দুই মুসলিম শক্তিধর রাষ্ট্র। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বরাবরই ফিলিস্তিনের জনগণ ও ইরানের পক্ষ থেকে কথা বলেছেন, কিন্তু আরব বিশ্বের নিশ্চুপ অবস্থান নিয়ে আর বসে থাকতে চান না তিনি। সোমবার টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির এবং তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে দুই দেশের তথা মুসলিম বিশ্বকে দ্রুত তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে। এই সময় গাজা উপত্যকা, লেবানন, ইয়েমেন এবং সিরিয়ায় ইসরায়েলি বর্বরতা এবং ইয়েমেনে আমেরিকার আগ্রাসন নিয়ে আলোচনা চলে। সম্প্রতি কায়রোতে আরব এবং মুসলিম বিশ্বের উচ্চ পর্যায়ের বৈঠকের আলোচনার উদাহরণ টানেন তারা। নিপীড়িত ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার জোর তাগিদ দেন তারা। ইয়েমেনে আমেরিকার হামলার ফলে এই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে জানান ইরানের শীর্ষ কূটনৈতিক ব্যক্তি আব্বাস আরাগচি। মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোকে আরো তৎপর হতে হবে বলে জানিয়েছেন এই দুই পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে উদ্দেশ্য করে বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত আছে। অপ্রতিরোধ্য পুতিন, ভয়ে কাঁপছে ইউরোপ। ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হলে রাশিয়া ইউরোপের দিকে তাকাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে পোল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কি বলেছেন, যদি ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাহলে চলতি দশকের শেষে ইউরোপ আক্রমণ করবে রাশিয়া। এই খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সিরস্কি বলেন, রাশিয়া বর্তমানে একা ইউক্রেনের বিরুদ্ধে জয়লাভ করতে অক্ষম, তাই তারা তাৎক্ষণিকভাবে আরো বিস্তৃত আক্রমণের জন্য প্রস্তুত হবে না। তবে যদি ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর দায়িত্ব নেয়, তাহলে এই হিসাব বদলে যাবে। তিনি বলেন, এই পরিস্থিতিতে ইউরোপের উচিত চলতি দশকের শেষ নাগাদ রাশিয়ার আক্রমণ ঠেকানোর জন্য প্রস্তুত হয়ে থাকা। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করেন না। রাশিয়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেওয়ায় সৌদি আরবে অনুষ্ঠিত চলমান আলোচনায় জয় পেতে চায়। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে কিয়ার স্টারমারের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। একই সঙ্গে তিনি তার প্রস্তাবকে ভঙ্গিমাপূর্ণ ও কৌশলী বলে মন্তব্য করেছেন। উইটকফ বলেন, ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ সম্পর্কে অতি সরলীকৃত ধারণা পোষণ করেছেন এবং চার্চিল হওয়ার অভিনয় করেছেন। সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে বলেন, তিনি তাকে খারাপ ব্যক্তি হিসেবে দেখেন না। পুতিন অত্যন্ত বুদ্ধিমান। এই অবস্থায় রাশিয়া যে কোনো চুক্তির জন্য কঠোর শর্ত দিয়েছে, যার মধ্যে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি অন্তর্ভুক্ত।
কিয়েভ ও তার মিত্ররা এই দাবি প্রত্যাখ্যান করেছে। তবে রাশিয়ার দাবি মেনে হোয়াইট হাউস অস্থায়ীভাবে অস্ত্র সরবরাহ স্থগিত করলেও এখনো কোনো স্থায়ী সীমাবদ্ধতা আরোপ করেনি। এই অবস্থায় ইউরোপীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন ট্রাম্প কূটনৈতিক সাফল্যের লক্ষ্যে ইউক্রেনের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারেন। তাদের মতে পুতিন আলোচনায় দেরি করিয়ে ট্রাম্পের কাছ থেকে আরো ফায়দা আদায়ের চেষ্টা করেছেন। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা বলেছেন রাশিয়া কেবল আলোচনার অভিনয় করছে। তারা শান্তি ও যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র রাশিয়া কৃষ্ণ সাগর চুক্তিতে সম্মত হয়েছে এমনকি দাবি করেছে হোয়াইট হাউস। রাশিয়া মঙ্গলবার জানিয়েছে তারা কৃষ্ণ সাগর অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন একটি চুক্তি করতে আগ্রহী। তবে শর্ত একটাই, যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এটি মেনে নিয়ে চলার নির্দেশ দিতে হবে। এরপরে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে কারিগরি পর্যায়ের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার কৃষ্ণ ও সার রপ্তানি পুনরুদ্ধার সহায়তা করবে, সমুদ্র বিমান খরচ কমাবে এবং এসব লেনদেনের জন্য বন্দর ও অর্থ প্রদান ব্যবস্থায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া সমঝোতার বাস্তবায়নের উভয় দেশ কাজ করবে বলেও উল্লেখ করেছে হোয়াইট হাউস। এই সমঝোতা অনুযায়ী রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর উপর হামলা নিষিদ্ধ করা হবে। হোয়াইট হাউস আরও জানায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটি দীর্ঘস্থায়ী এবং স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন রাশিয়া ইউক্রেন সংঘাতে উভয় পক্ষের হত্যাযজ্ঞ অবশ্যই বন্ধ করতে হবে, যা একটি টেকসই শান্তি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। এর আগে এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এমনটাই জানায়। তার মতে যুক্তরাষ্ট্রের এমন নির্দেশই রাশিয়াকে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে পারে। এদিন চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, আমাদের পরিষ্কার গ্যারান্টি দরকার। কিয়েভের সঙ্গে আগের চুক্তির তিক্ত অভিজ্ঞতার পর এই নিশ্চয়তা কেবল তখনই কার্যকর হবে যখন ওয়াশিংটন জেলেনস্কি ও তাঁর টিমকে স্পষ্ট নির্দেশ দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, কারণ এক শীর্ষ জাতীয় নিরাপত্তা আলোচনার গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে যুক্ত করা হয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পর মার্কিন প্রশাসন রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছে। সোমবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে কর্মকর্তারা মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে রেখেছিলেন। সিগন্যাল মেসেজিং গ্রুপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও ছিলেন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সেই গ্রুপে দ্য আটলান্টিক পত্রিকায় সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গকেও রাখা হয়েছিল। তিনি প্রথমে ভেবেছিলেন এই গ্রুপ আসল হতেই পারে না। তিনি লিখেছেন, আমার সন্দেহ ছিল এই টেক্সট গ্রুপটা আসল হতেই পারে না, কারণ আমি ভাবতে পারিনি জাতীয় সুরক্ষার বিষয়টি নিয়ে মার্কিন নেতৃত্ব সিগন্যালের মাধ্যমে কথা বলবেন, পরবর্তী সামরিক পরিকল্পনার কথা জানাবেন। এই গ্রুপ চ্যাটে ইয়েমেনে হুথিদের উপর বিমান হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ফলে বিমান হামলার কয়েক ঘন্টা আগে গোল্ডবার্গ জেনে গিয়েছিলেন এই হামলা হতে চলেছে। গত 15 মার্চ আমেরিকা ইয়েমেনে হুথিদের উপর আক্রমণ চালায়। তার কয়েক ঘন্টা আগে গোল্ডবার্গ গ্রুপে মেসেজ দেখেন বিমান হামলা যাচ্ছে। গোল্ডবার্গের তখন মনে হয়েছিল এই গ্রুপটা ভুয়া, কিন্তু যখন ইয়েমেনে মার্কিন বিমান হামলার খবর আসলো তখন তিনি বুঝতে পারেন এই গ্রুপ ভুয়া নয়। তিনি লিখেছেন, এরপর আমি সেই গ্রুপ থেকে বেরিয়ে আসি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী, 1000 ডিগ্রি তাপে ধ্বংস করবে সবকিছু। ইরানের গোপন প্লাজমা অস্ত্রের খবরে দৌড়ের উপর ইসরায়েল এবং পশ্চিমারা। হাজার হাজার মিসাইলের মজুদ সহ ইরানের নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচনের চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান ও তুরস্ক, মুসলিম বিশ্বকে এক হবার আহ্বান। অপ্রতিরোধ্য পুতিন, ভয়ে কাঁপছে ইউরোপ। যুক্তরাষ্ট্র রাশিয়া কৃষ্ণ সাগর চুক্তিতে সম্মত হয়েছে হোয়াইট হাউস। যেভাবে ইয়েমেনে হামলার যুক্তরাষ্ট্রের গোপন সামরিক পরিকল্পনা ফাঁস হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।